কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করা সহ কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা দাবিতে রেলপথ অবরোধ করে রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় ২ ঘণ্টা ধরে ঢাকা ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন আছেন সেখানে, কি পরিস্থিতি এখন সেখানে বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। আমি আপনাকে জানিয়ে রাখি, এই রেলপথটি প্রায় ৪ ঘন্টা যাবৎ অবরোধ করে রেখেছে এই বিশ্ববিদ্যালয়ে যে কৃষি অনুষদের শিক্ষার্থী রয়েছেন তারা তারা কিন্তু বলছেন যে তাদের যে ৩ দফা দাবি সেটি যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে এবং তারা এই দাবিটি নাকি দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছেন এবং বিভিন্ন মহলে গিয়েছেন। তাদের যে যৌক্তিক দাবি সেটি বলছেন যে এই ডিপ্লোমাদারী যারা রয়েছেন তাদের অযৌক্তিক দাবির সেটি যেন সরকার দ্রুত সময়ের মাঝে একটি সমস্যার সমাধান করে দেন। তারা বিভিন্ন দপ্তরে কিন্তু স্মারকলিপি দিয়েছেন এবং তারা যে কৃষি উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন যেন দ্রুত সময়ের মাঝে তাদের যেন ক্লাসে ফিরে যায় সেটি যেন তারা সরকার ব্যবস্থা নেয় সেটির বিষয়ে তারা প্রত্যাশা করছেন। আমরা দেখছি যে এই ৪ ঘন্টা যাবৎ এই রেলপথ অবরোধ থাকার কারণে কিন্তু এই এই রেলপথ দিয়ে চলাচলকারী যে যাত্রী রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন এবং তারা বলছেন যে আসলে এই রেলপথ আটকিয়ে কিন্তু সঠিক পথ হতে পারে না। এটা বসে সমাধান করে যেন মানুষের জনভোগান্তি না হয় সেটির বিষয়ে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা প্রত্যাশা করছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা বিভিন্ন দপ্তরে ঘুরেছেন, তাদের কথা কেউ গ্রাহ্য না করার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে তারা ক্লাস ছেড়ে তারা কিন্তু এই রেলপথে এসে অবরোধ করেছেন। ময়মনসিংহ যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে কিন্তু ৪ ঘন্টা যাবৎ এই রেলপথ আটকিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে বাবলি রেলপথ আটকানোর বিষয়ে শিক্ষার্থীদের বিষয়ে সর্বশেষ।